আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি। রমজানের প্রতিদিন সাহরির এই আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা আলোচনা করব প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক এ বিষয়ে। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলিমে দ্বীন মাওলানা সৈয়দ মাহবুব আল হোসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের চারপাশে যারা রয়েছেন 40 ঘর, তারাই আমাদের প্রতিবেশী, এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি নিজে এবং আপনার পরিবারকে, আত্মীয় স্বজন, প্রতিবেশীকে জাহান্নামের আগুনের ভয় দেখান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়া, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা, এটা হচ্ছে ইসলামের বিধান। সম্মানিত দর্শক, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক সম্পর্কে আলোচনা করার জন্য এখন আমরা মুফতি সৈয়দ মাহবুব আল হোসাইনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি, আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহার কথা বলেছেন, ফকির মিসকিনের সাথে সৎ আচরণের কথা বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে নিকটতম আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো। অর্থাৎ নিকটবর্তী যারা রয়েছে, দূরবর্তী যারা রয়েছে, যারা আত্মার আত্মীয়, তাদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যেটি সূরা নাহলের 90 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে কারিমা নাজিল করলেন, এই আয়াতে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছিল, সাহাবায়ে কেরাম তো শুনে অবাক হতেন, পাশাপাশি কাফির মুশরিকরা যারা ছিল তারা অবাক হয়ে যেতেন যে কোরআনে এমন আলোচনা আছে যা গরিব প্রতিবেশী, সে হোক মুসলমান, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, সবার ব্যাপারে এত সুন্দর কোরআনে কারিমে আলোচনা রয়েছে। এই আয়াতের তাফসীরে বর্ণনা পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুনে তিনি অনেকটাই সারপ্রাইজ হয়ে গিয়েছেন যে এটা কি বলে কোরআন কারীম। উতবা শাইবা মুগীরা তারাও অবাক হয়ে গিয়েছিলেন, এবং তারাও রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। জি, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। প্রকৃত মুমিন মুসলমান হচ্ছে সে যে তার প্রতিবেশীর কাছে ভালো। এখন আমরা যে প্রতিবেশীর অনিষ্ট করার চেষ্টা করি, তাদের যে বাড়ি রয়েছে অথবা তাদের যে জায়গা জমি রয়েছে সেগুলো দখল করার চেষ্টা করি, অথবা তাদেরকে কষ্ট দিয়ে জোর দখল করে আমরা আরেকটু বাড়ি নেওয়ার চেষ্টা করি, ইসলাম এ সম্পর্কে কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল জার। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক কি? আপনি যে প্রশ্ন করেছেন এই হাদিসের ভিতরে উত্তরটি আছে, এর জন্য হাদিসটা আমরা সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি, নিকটতম আত্মীয় স্বজনের হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি প্রতিবেশীর হক শোনালেন। অন্যান্য হাদিসে আরও প্রতিবেশীর হক কথা বর্ণনা করা আছে। তো এই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বিষয় প্রতিবেশীর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, কেউ যদি এসে আপনার কাছে ঋণ চায় তাহলে তাকে ঋণ দিতে হবে। নাম্বার 2 হচ্ছে, কেউ যদি সহযোগিতা চায় যে কোনো কাজ হলো তাকে সহযোগিতা করা। নাম্বার 3 হচ্ছে, কেউ যদি এসে বলে আমি খুব দরিদ্র, মুখে চাচ্ছে না,
যে আমাকে কিছু টাকা দেন, আমার প্রয়োজন, কিন্তু সে অসহায়ের কথা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে টাকা দিয়ে সহযোগিতা করো। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন মারিদা আত্তাহু, কেউ যদি অসুস্থ থাকে তাহলে তাকে তার সেবা করার জন্য তার বাসায় চলে যাও, তাকে দেখাশোনার জন্য তুমি চলে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি ইন্তেকাল করে তাহলে তার বাসায় চলে যাও। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ইন্তেকাল করে বাসায় যাবে, এরপরে তার যাবতীয় যে কাজগুলি তুমি তাকে সহযোগিতা করো। মৃত্যুর পর যে সহযোগিতা করা, দাফনের করা, দাফন, কাপড় এবং তার জানাজায় শরীক হওয়া, জি শরীক হওয়া, যাবতীয় আনুষঙ্গিক যত কাজ আছে সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এসে তোমাকে বলে যে আমার অনেক কষ্ট, তাহলে তুমি তার কষ্টে দুঃখ প্রকাশ করে তাকে সান্ত্বনার বাণী শোনাও। অর্থাৎ সে যদি বলে ভাই আমি কষ্টে আছি, তখন তার দুঃখী হওয়া, সান্ত্বনা দেওয়া। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি খুশির সংবাদ, সুসংবাদ শোনায়, তাহলে তুমিও তার সাথে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলো, তাকে আরো বাহবা দাও, তাকে আরো আনন্দর বাণীগুলি শোনাও। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার বাড়িতে রান্না হচ্ছে, তাহলে একটু ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমার ভাইয়ের বাসায় তুমি একটু ঝোল দিতে পারো। এরপরে যে কথাটি বলা হয়েছে, যেটি আপনি বলেছিলেন যে আরেক ভাইয়ের জমি একজন আরেকজন জোর করে খেয়ে ফেলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জোর করে দখল করে খাবে তো দূরের কথা, আল্লাহ রসুল বলছে তোমার প্রতিবেশী যদি থাকে, আত্মীয় স্বজন যদি কাছে থাকে, তার অনুমতি নিয়ে তোমাকে আশেপাশে বিল্ডিং বা ইমারত করতে হলে তাদের অনুমতি নিয়ে তুমি করবে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে সম্মানিত দর্শক, আমরা ভুলে যাই যে আমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করা, তাদের হকগুলো আদায় করা। এই যে দেখুন ইসলাম কত সুন্দর। তোমার ঘরে যদি একটু ভালো রান্না হয়, তুমি তোমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে একটু তরকারিতে ঝোল বাড়িয়ে দাও, তাদেরকে একটু তুমি মেহমানদারি করো, তাদের একটু খাওয়ার আয়োজন করো। ইসলামের মধ্যে সৌন্দর্যই হচ্ছে তুতঈমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়ানো। দেখুন আমার প্রতিবেশী, তার মেয়ে বিয়ের ব্যবস্থা হয়েছে, কন্যাদায়গ্রস্ত পিতা বিয়ে দিতে পারে না, আমরা সবাই মিলে যদি এই বিয়েতে অংশগ্রহণ করি অথবা বিয়ের যদি ব্যবস্থা করি, তাহলে প্রতিবেশী যেমনিভাবে খুশি হবে, আল্লাহ রাসূলের কাছেও আমরা অনেক ভালো পাবো। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। জি মহতারাম, প্রতিবেশী যারা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবেশী ভালো বললেই আল্লাহর কাছে তুমি ভালো। এই যে প্রতিবেশী ভালো বলা, প্রতিবেশী ভালো বলার জন্য আমরা কি কি কাজ করতে পারি? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর দুঃখ কষ্ট সব কিছু নিজের কাছে ভাগ করে নিতে হবে। প্রতিবেশীর যাবতীয় কষ্ট দুঃখ সবসময় তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে, তাহলে পরে একজন মানুষ প্রতিবেশীর কাছে সে ভালো থাকবে এবং প্রতিবেশীর সঙ্গে তার একটা আন্তরিকতা মাধ্যমে একটা দিনী পরিবেশ তিনি তৈরি করে ফেলবে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মেগা ডিজিটাল স্কিল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে সময় হলো একটি বিরতিতে যাবার। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কিল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। আমরা আজকে আলোচনা করছি প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের হক সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা সৈয়দ মাহবুব হুসাইন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। জি, আপনি প্রতিবেশীর হক সম্পর্কে বলছিলেন। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে শেষ যে দুটি বাণী আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যদি ইমারত তৈরি করো, বিল্ডিং তৈরি করো, তোমার প্রতিবেশীর ভাই যেন বাতাস তার বাড়িতে যেন না পৌঁছায়, এই ব্যবস্থা যদি করে ফেলো, আল্লাহ রসুল বলছেন এটা করা যাবে না। তোমার প্রতিবেশীর হক হচ্ছে তোমার ভাইয়ের জন্য এমন একটা ব্যবস্থা করে দেওয়া যাতে করে প্রতিবেশী ভাইয়ের কোনো কষ্ট না হয়, অর্থাৎ বাতার জন্য তার ঘরে যাওয়া বন্ধ না হয়। দেখুন এখন তো আমরা একজন একজনকে পথই দিচ্ছি না। জি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি বাজারে গিয়ে ফল নিয়ে আসো, যে ফল পাশের গরিব দুঃখিনী মানুষ খেতে পাচ্ছে না বা কিনতে পারছে না, তাদেরকে তুমি দাও। হ্যাঁ, যদি না দিতে পারো তাহলে তোমার বাচ্চাদের হাতে যে ফল তুলে দিচ্ছ, এই ফল যাতে করে বাচ্চার বাইরে না এনে
বাইরে না খেয়ে তারা যেন ঘরের ভিতরে খায়, অর্থাৎ যে ফলের যে বাকল রয়েছে সেগুলো যেন বাইরে তারা না ফেলে। বাইরে না ফেলে। কারণ দেখলে ওই বাচ্চারা কষ্ট পাবে, আমরা তো কষ্ট সেটা পাবে। খেতে পারি না। জি, আপনি অনেক সুন্দর কথা বলেছেন মোহতারাম। আমরা জানি আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, যারা ধনী, তাদেরকে আমরা পরিচয় দিতে গর্ববোধ করি সে আমার আত্মীয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, নিরন্ন, সেই দুস্থ গরিবদেরকে আমরা আত্মীয় বলতে পরিচয় দিতেও কিন্তু দ্বিধাবোধ করি। আমরা বিয়েতেও তাদেরকে দাওয়াত দিই না। এই যে আত্মীয় স্বজনের প্রতি অবহেলা, ইসলাম কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আত্মীয় ছিন্ন করে ফেলে এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে না। তাহলে যদি সে আত্মীয়তার সম্পর্কটা আদায় না করে তার কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, রোজা আল্লাহর দরবারে, সেটা কখনো কবুল হবে না। কখনো কবুল হবে না। যেহেতু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রেহমু মুআল্লাকুন বিল আরশ, আত্মীয়তার এই সম্পর্কটা আরশ আজিমের সাথে কিন্তু সম্পৃক্ত থাকে। তো যদি কেউ সেই আত্মীয়তার সম্পর্কটা না রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার প্রতি নারাজ হবেন, বেরাজ হবেন। তো আমরা একটি কাজ করব, এই মাহে রমাদানে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক এবং প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের সম্মানিত অতিথি যে বিষয়টি আমাদেরকে বলেছেন, সেই বিষয়টি হচ্ছে রমাদান এসেছে, রমাদানের সাহারি, ইফতার আমাদের প্রতিবেশী তারা কি পাচ্ছেন? তারা কি নিজেরা ঈদ আনন্দ করার জন্য সেই প্রস্তুতি নিতে পেরেছেন? আমি আমার জাকাত থেকে কি আমি আমার আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে দান করেছি? যদি না করে থাকি অবশ্যই করব। যদি না করতে পারি, অন্তত একজন মানুষকে সাহারি খাওয়াবো, আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশী, একজন মানুষকে আমি ইফতার করাবো। এই যে সাহারি খাওয়ানো, ইফতার করানো প্রতিবেশীকে বা আত্মীয় স্বজনকে, ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে আমরা যেন তাদেরকে দান সদকা করি। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দান করো সওয়াব, যাকাত দাও সওয়াব, কিন্তু তোমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব। দ্বিগুণ কেন বলা হয়েছে? সর্বপ্রথম যেটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে তোমার নিকটতম আত্মীয়কে তুমি সবার আগে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন যে তোমার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজনকে দান করো। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিকটতম আত্মীয় স্বজনকে দানের কথা বলেছেন। এর জন্য আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমার নিকটতম আত্মীয় স্বজনকে বা প্রতিবেশী সবচেয়ে কাছের মানুষকে আমাকে সবার আগে তাকে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার নিকটতম আত্মীয় প্রতিবেশীকে দান করলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, যেহেতু কোরআনে আছে এবং আমরা হাদিস শরীফের মাধ্যমে সেটা পাই। জি মুহতারাম, এখন দেখুন যে আমার বোন বা আমার ভাই, আত্মীয় স্বজন যদি গরিব, দুঃখী, অসহায় হয়, আর যদি তারা যাকাত পাওয়ার হকদার হয়, আমি কি তাদেরকে যাকাত দিতে পারবো? জি, অবশ্যই পারবে। যদি ঋণগ্রস্ত থাকে বা এই যাকাতের খাত অনুযায়ী যাকাত দিতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ যদি অভাবী হয় বা অসুস্থ হয়, ঋণগ্রস্ত হয়, তাহলে ভাই, আত্মীয় স্বজন, বোন তাদেরকে যাকাতও দেওয়া যাবে। জি মুহতারাম, আপনি জানেন যে আমাদের মাঝে অনেক এমন পাড়া প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে আমাদের পাশে, কিন্তু আমরা তাদের কোনো খবরই রাখি না, তাদের কোনো হক আদায় করি না। এই যে মাহে রমাদানে কি আমরা তাদেরকে একটু সাহারি, ইফতার বা ঈদ বিনিময়ে শরীক হতে পারি না? অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমাদান মাস এত পরিমাণ দান করেছেন। আমার জান বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদান মাস পেতেন, প্রবাহিত বাতাসের মতো দান সদকা আল্লাহ রাসূল করতেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাস শেষ করে যেদিন ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বের হতেন, আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। এর কারণ হচ্ছে যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন সবাই ঈদ ঠিক মতো ভাগাভাগি করে করতে পারছে কিনা বা কারো সমস্যা আছে কিনা। এক রাস্তা দিয়ে যখন যেতেন সবার খবর নিয়ে যেতেন, আবার ঈদের নামাজ শেষ করে আবার যখন বাড়িতে চলে আসতেন তখন আরেক রাস্তা দিয়ে সবার খবর নিয়ে আসতেন। এটা রাসূলের আদর্শ, যেটা আমাদের লালন করতে হবে। যে অর্থাৎ খোঁজ খবর নেওয়ার জন্যই দুই পথে আসা। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা ভালো আছে কিনা বা তারা কি অবস্থায় আছে সেগুলো দেখাশোনা করা। জি মুহতারাম, আমরা দেখতে পাই যে আমাদের মাঝে এমন প্রতিবেশী রয়েছেন, এমন আত্মীয় স্বজন রয়েছেন যারা আমাদের খারাপ চায়,
অর্থাৎ আমরা ভালো থাকি, আমরা ভালো খাই, এটা চায় না, তাদের প্রতি আমাদের করণীয় কি? সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শ, এটা আমাদের জন্য মডেল। তারা আমাদের সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আমরা সাহাবায়ে কেরামের জীবনী যদি লক্ষ্য করি, যে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম খলিফা হিসাবে যখন নিযুক্ত হলেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী বা আমিরুল মুমিনিন সর্বপ্রথম যিনি হয়েছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রত্যেক আশেপাশে সব ফ্যামিলির খবর নিতেন। কিছু ফ্যামিলি এমন ছিল যে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পছন্দ করতেন না বা তার ভালো চাইতেন না। এরপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিরুল মুমিনিন হওয়ার পরেও তাদের খবর নিতেন। এমন তো হয়েছে যে আমিরুল মুমিনিন হওয়ার পরে কিছু মানুষ কান্না করেছে যে এখন তো আমাদের খোঁজ খবর নেবে না হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একজন বিধবা মহিলা, তিনি তো বলেছেন, হায়রে এখন আমার দুধ দহন করবে কে? দহন করবে। আবু বকর তো আমিরুল মুমিনিন হয়ে গেছেন। তখন আবু বকর সিদ্দিক তিনি এসে বলেছেন, মা তুমি কেঁদো না, প্রতিদিনের মতো আমি দুধ দহন করব। সুবহানাল্লাহ। তাহলে যে সকল আত্মীয় স্বজন আমাদের ভালো চায় না, তারা কি চায় সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা তাদের খেদমত করার চেষ্টা করব, আমরা তাদের সেবা করার চেষ্টা করব। আত্মীয় স্বজনের দোয়া, প্রতিবেশীর দোয়া, সেটা কি কবুল হয়? অবশ্যই কবুল হয়। যখন আত্মীয় স্বজন প্রতিবেশী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে দোয়া করে, সেটি খাস করেই দোয়া করে। কারণ একজন মানুষ যখন প্রতিবেশী হয়ে তার প্রতিবেশীর জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। কারণ একজন প্রতিবেশী তখনই দোয়া করে আরেক ব্যক্তির জন্য যখন তার মন থেকে পুরোপুরিভাবে তাকে গ্রহণ করতে পারে, তখন একজন মানুষ আরেকজন মানুষকে দোয়া করে। আর দোয়ার ক্ষেত্রে আপনি জানেন যেটি লাগে সেটি হলো ইখলাস। আর ইখলাস রেখেই এই বান্দাগুলি এক বান্দার জন্য আরেক বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এর জন্য প্রতিবেশী আরেক প্রতিবেশীর জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আত্মীয়র মধ্যে আত্মার আত্মীয় হচ্ছে ভাই বোন। কিন্তু আমরা দেখতে পাই বাবা মা যখন ইন্তেকাল করে, কোরআন বলেছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন ভাই যতটুকু হক পাবে তার বাবা মা থেকে দুইজন মেয়ে ততটুকু পাবেন। কিন্তু বাবা মা ইন্তেকাল করলে ভাইরা সিন্ডিকেট করে বোনের যে অধিকার সেটা মেরে দেয়। ইসলাম এ সম্পর্কে কি বলে? এটি সম্পূর্ণভাবে অবৈধ কাজ হবে, হারাম কাজ হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের ভাগ বন্টন করে দিয়েছেন, সেখানে পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম, যে কোনো মানুষেরই এটা ভাগাভাগির ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে করা সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই ভাগ করে দিয়েছেন, ছেলে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে। এটাই বাস্তবতা, এটাকে সবাইকে গ্রহণ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। জি, আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আলোচনায় আমরা উপকৃত হলাম। আমাদের চারপাশে যারা রয়েছে প্রতিবেশী, 40 ঘর, চাই তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক, তাদের সাথে সদাচরণ করা এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে একটি হক। হক মানে হচ্ছে অধিকার। যেমনিভাবে ধনীর সম্পদে রয়েছে গরিবের অধিকার, ঠিক আমাদের জীবনে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের হক রয়েছে, অধিকার রয়েছে। তারা যেন ভালো থাকতে পারে, তারা যেন সুখে থাকতে পারে, তারা যেন বিপদ মুক্ত থাকতে পারে, সে বিষয়ে আমাদের সকলের সচেষ্ট হওয়া উচিত। সম্মানিত দর্শক, আসুন আত্মীয় স্বজনের দোয়া আমরা লাভ করি, পাড়া প্রতিবেশীর দোয়া আমরা লাভ করি, তাহলেই আমরা রবের সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই আয়োজনে আগামীকাল আবার আপনাদের মাঝে আমরা উপস্থিত হব সাহারির এই বরকতময় সময়ে। আসবেন নতুন একজন অতিথি, আলোচনা করব নতুন বিষয়ে। সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের রমজানের সিয়াম কিয়ামকে কবুল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।